This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর ১৫০তম জন্মবর্ষী উপলক্ষে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। শনিবার হুগলি মহসিন কলেজের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক সেমিনার। তিনি কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেছিলেন। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী হুগলি মহসিন কলেজের ছাত্র ছিলেন। ডক্টর ব্রহ্মচারীর প্রাথমিক শিক্ষা জামালপুরের ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাই স্কুল শুরু হয়। পরে তিনি হুগলি কলেজে ছাত্র হিসেবে যোগদান করেন, যেটি বর্তমানে হুগলি মহসিন কলেজ নামে পরিচিত। তারই স্মরণে তাকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় এই সেমিনারের। এই দিন সেমিনারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক ডক্টর মধুমিতা মান্না এবং ডক্টর গৌতম পাল, হুগলির অতিরিক্ত জেলা শাসক অনুজ প্রতাপ সিং, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই দিন কলেজের অধ্যক্ষ বলেন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী হুগলি মহসিন কলেজের ছাত্র ছিলেন। এটি আমাদের কলেজের পাশাপাশি জেলার প্রত্যেকটি মানুষের কাছে গর্বের। তার জীবন কাহিনী এবং আবিষ্কার সম্পর্কে ছাত্রছাত্রীদের আরও বিস্তারিত জানাতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা অনেক উৎসাহ পাবে এবং অনুপ্রাণিত হবে। এই দিন উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জীবনের ওপর দুটি জার্নাল প্রকাশ করা হয় কলেজের তরফে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি অনুষ্ঠান রয়েছে? 1836 সালে যে হুগলি মহসিন কলেজ স্থাপিত হয়েছে প্রায় 190 বছর আগে, সেটা তখনকার দিনে অবিভক্ত ভারতবর্ষের প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রথম গভর্নমেন্ট কলেজ। সেই কলেজ আগে 190 বছর অবতীর্ণ হয়েছে। সেই কলেজের অসংখ্য অ্যালুমনি বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত। তাদের মধ্যে যে বিজ্ঞানী ডক্টর ইউএন ব্রহ্মচারী তার 150 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের যে ন্যাশনাল কনফারেন্স করছি ইউএন ব্রহ্মচারী সোশ্যাল মেডিকন 2025, তার উদ্বোধন অনুষ্ঠান এখন আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে, চলছে। মাননীয় ডিপিআই ম্যাডাম তিনি এসছেন, আছেন আমাদের এডিএম স্যার আছেন, আমাদের বিধায়ক স্যার আছেন, আমাদের গভর্নমেন্ট কলেজের গভর্নিং বডি নমিনি গৌরীকান্ত বাবু আছেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে মহারাষ্ট্র থেকে পশ্চিমবাংলা এবং উত্তরে হচ্ছে আমাদের জলপাইগুড়ি থেকে হলদিয়া পর্যন্ত বিভিন্ন কলেজে বিভিন্ন রকম প্রফেসর তাদের বক্তব্য এখানে পেশ করবেন। ছাত্রছাত্রীরা আছে তাদের পোস্টার প্রেজেন্ট করবেন। এখানে বিভিন্ন জায়গাকার বিশিষ্ট ব্যক্তিরা তারা সায়েন্টিফিক সেশন শেয়ার করবেন। এই উপলক্ষে এই অঞ্চলের মধ্যে একটা ব্যাপক সাড়া পেয়েছি এবং সকল ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করার জন্য সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে। দুটো জার্নাল প্রকাশ হলো। দুটো জার্নাল প্রকাশ হয়েছে, একটা কনফারেন্স প্রসিডিংস, কনফারেন্সের যে লেখাগুলো, আর একটা ইউএন ব্রহ্মচারীর উপর একটা স্পেশাল এডিশন আমরা লঞ্চ করি। সেটাও আজকে এখানে আমাদের উদ্বোধন করলেন মাননীয় ডিপিআই ম্যাডাম। সেই অনুষ্ঠান চলবে কি সারা বছর ধরে? এই অনুষ্ঠানটা আজকে শুরু হলো, আমরা সারা বছর ধরে এটা আমাদের পরিকল্পনা আছে, বিভিন্ন রকম পর্যায়ক্রমিকভাবে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালিত করব। আজ হচ্ছে ইউএন ব্রহ্মচারী তাঁর 150তম জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে কলেজ একটা জাতীয় কনফারেন্স আয়োজন করেছে। কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে তাকে যথেষ্ট সম্মান জানানো। এই ইউএন ব্রহ্মচারী কালাজ্বরের কালাজ্বরের যে ঔষধ আবিষ্কার করেছেন ইউরিয়া স্টিবামাইন, সেই ঔষধের সাফল্য অতুলনীয়। যেখানে স্ট্যাটিস্টিকের ভাষায় 5% হলে তাকে আমি সম্ভাব্য এফেক্টিভ ধরি, অনার্স ক্ষেত্রে কার্যকারিতা ছিল 90%। ভাবা যায়, অথচ দুঃখের বিষয় তিনি কিন্তু নোবেল পুরস্কার পাননি। যদি নাম 6 বার কবজ করা হয়েছিল। যাই হোক, সেটা দুঃখটা আমাদের, দুঃখটা ভারতবাসী, দুঃখটা মহসিন কলেজে। তার মতো এলাম নেই মহসিন কলেজের ছাত্র, তিনি মহসিন কলেজে কত উঁচুতে পৌঁছে দিয়েছেন ভাবা যায় না। তিনি যে কাজগুলো করেছিলেন, যে এখনকার মতো উন্নত ল্যাবরেটরি ছিল না, তিনি তার যেখানে জলের ব্যবস্থা ছিল না, ইলেকট্রিক ছিল না, হ্যারিকেনের আলোয় তিনি কাজগুলো করেছিলেন। এখনকার ছেলেমেয়েরা তার আদর্শে যদি উদ্বুদ্ধ হতে পারে,
আমাদের গরিব দেশে যা কিছু আছে সেটা কাজে লাগিয়ে অনেক উঁচুতে উঠতে পারে, তাদের আবিষ্কার দেশকে অনেক পথ দেখাতে পারে, যাতে সেই ছেলেরা উদ্বুদ্ধ হতে পারে। তাই এই অনুষ্ঠান, যাতে সে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হতে পারে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা, তার মধ্যে আছেন শিক্ষা অধিকর্তা, এবং অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে, অনুষ্ঠানের সমস্ত ব্যয়ভার বহন করছে উচ্চশিক্ষা দপ্তর, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উচ্চশিক্ষা দপ্তর। উপস্থিত ছিলেন আমাদের ডিএম ম্যাডাম, যিনি প্রেসিডেন্ট ছিলেন, জিবি প্রেসিডেন্ট, তিনি আসতে পারেননি, তার জায়গায় এসে গেছেন এডিএম আসছেন, এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের প্রণববাবু এখানে পৌঁছেছেন। আর আছেন আজকের বক্তা, 4 জন বক্তা আছেন। দীপাই ম্যাডাম নিজে একজন বক্তা, আরেকজন আছেন রাজস্বী বাবু, যিনি বর্ধমান ইউনিভার্সিটি কেমিস্ট্রির অধ্যাপক। আপনার হচ্ছে পুনে ইউনিভার্সিটি থেকে একজন বক্তা বক্তৃতা দেবেন, এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে আরও একজন এসছেন, তার মধ্যে একজন কলেজের অ্যালামনি। আমরা ভাবতে আজকের একজন অ্যালামনির অনুষ্ঠানে আরেকজন অ্যালামনি সেমিনার দেবে, এটা মানে আমাদের কাছে পাওনা, বড় পাওনা। সমস্ত ছাত্রছাত্রীদের আগামী দিনেও এই অনুষ্ঠান আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, আমরা চাইছি, উনি তো বিস্তৃত আড়ালে হারিয়ে যাচ্ছেন, আমরা তাকে জাগিয়ে তুলতে চাইছি, তার কাজটাকে তুলে ধরা হয়, ভারতবাসী যে কৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ নয়, সেটা প্রমাণ করার জন্য আমরা চাইছি আমরা কৃতজ্ঞ, তার প্রতি কৃতজ্ঞ দেখানোটাই জরুরি। অনেক জায়গায় এখন অনেক মানুষকে আগে সম্বোধন দেওয়া হয়নি, অনেক জায়গায় শুরু হয়েছে, সেটা একটা ভালো দিক। কলেজের থেকে তাদেরকে যদি আমরা সম্মান দিতে পারি, সেটা যেমন আমরা ওই অকৃতজ্ঞ কথাটা থেকে উদ্ধার পাবো, তেমনি ছেলেরা যদি অনুপ্রাণিত হয়, আরও বড় আবিষ্কার আশা করছি। এটা তো হতেই পারে, কলেজে যা পরিকাঠামো আছে হয়তো মারাত্মক কিছু নেই, সেটা কাজে লাগা, ভালো হোক, এটাই আমরা চাইছি। দুটো জার্নালের প্রকাশ হয়েছে। হ্যাঁ, আজকে জার্নাল প্রকাশিত হয়েছে, হুগলি মহাশন একাডেমিক জার্নাল ছিল। এই উপলক্ষে বিশেষ প্রতিবেদন হিসাবে ইউএন ব্রহ্মচারীর নামেই সেটা ছাপা হয়েছে, এবং সেটা আজকে উদ্বোধনও হয়েছে।